আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। ভ্যাকেশন ব্লগের দ্বিতীয় দিনের ব্লগটা নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার দেবরের বউ নাস্তার আয়োজন করছে এবং বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব, বৃষ্টি হচ্ছিল গুড়ি গুড়ি। তো এই ফাঁকে আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল, সে একটু ঘুরে আসলো। তারপর নাস্তার আয়োজন চলছে, সেখানে নাস্তা খাওয়ার জন্য সব কিছু প্রিপারেশন চলছে। আমার মেয়ে কিছুটা হেল্প করছিল। তারপর আমরা সবাই একসাথে বসে একটু একটু করে, যে বাচ্চারা রয়েছে তাদেরকে সবাইকে আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম, তারা যাতে ভিতরে যেয়ে একসাথে নাস্তা করে। আর আমরা এখানে বসেই নাস্তা করছিলাম। যাই হোক, তো ভাই ছিল না সাথে, কারণ ভাই যেহেতু কাজে গিয়েছে, ওনাকে আমরা আসলে পেয়েছি অল্প কিছুদিন, আমার দেবরকে, ও কাজে থাকে, আর আমার ভাসুরকেও। তা আমরা নিজেরাই তারপর নাস্তা খাওয়ার জন্য সব কিছু প্রিপারেশন শেষ হয়ে গেলে চা খাওয়ার পালা। তা আমার ওই যে আম্মা যান, সে আমাকে প্রত্যেকবারই খুব মজার মজার চা বানিয়ে খাওয়ায়। এর মধ্যে থেকে হঠাৎ করে প্রিপারেশন হচ্ছিল, আজকে রাত্রে একটু ভালো একটি অনুষ্ঠান হবে আমাদের এখানে, সেই ইভেন্টের জন্য সব কিছু প্রিপারেশন নিচ্ছি। এর মধ্যে আমার দেবরের বউ তার যে মুরগি পালে অনেকগুলো সিঁড়ির ওখানে, সেখান থেকে একটা মুরগি ধরে নিয়ে আসলো। এবং যেহেতু পুরুষ মানুষ নেই, তাই আমি রিকোয়েস্ট করলাম আমার হাজব্যান্ডকে যে তুমি জবাইটা দিয়ে দাও আমার ছেলেকে নিয়ে। তো সে খুব হাসছিল এবং আমি তাকে খুব মজা করে মুরগি চোর বলছিলাম। তো যাই হোক, আমরা খুব মজা করছিলাম। তাই মজার ছলে আমার ছেলে এই মুরগি জবাই করলো। তারপর মোটামুটি বৃষ্টি চলছে এবং আমরাও আমাদের প্রিপারেশন মতো কাজ করছিলাম। আমাদের রাত্রে যেহেতু যে বললাম একটা ইভেন্টের আয়োজন করেছি আমরা সবাই মিলে একসাথে, এর মধ্যে থেকে আমি আমার সেই আম্মাজানকে বললাম আমাকে একটু মাছ ধরতে নিয়ে যাও। খুব মজা করছিলাম, ভয় পাচ্ছিলাম, কারণ এই জায়গাটা খুব পিছল ছিল, এখানে নামতে খুব কষ্ট হয়, কিন্তু তারপরেও আমাকে খুব আগ্রহ দেখেই নামিয়ে নিয়ে গেল। তারপর আমি ওখানে যেয়ে দাঁড়ালাম, আমাকে বড়শি এনে দিল মাছ ধরার জন্য। অনেক বছর আগে, অনেক ছোট ছিলাম যখন, তখন একবার মাছ ধরা হয়েছিল। তারপর এই তো আমি নিচে যাওয়ার পর খুব খুশি যে আমি নামতে পেরেছি। তো আমার মা এবং মেয়েরা সবাই মিলে দুষ্টুমি করছিল। তারপর আমার আম্মাজান যে দুটো ছিল, সেই দুই আম্মাজান আমার সাথে হেল্প করছিল। তারপর বড়শি ফেলে মাছ ধরার চেষ্টা করছিলাম। অবশেষে অবশ্য মাছটা আমি ধরতে পারিনি, কারণ এই সময়টা আসলে মাছ ধরা যায় না ওরা বলল। এই ফাঁকে আমি দেখছিলাম আমার মেয়ে এবং আমার আম্মাজান সেই ওই পাশে আমাদের একটি কবরস্থান রয়েছে এলাকার, সেখানে চলে গেল। এসে দেখি আমার হাজব্যান্ড ব্যস্ত, সে আবার মাঝে একটু বাজারে গিয়েছিল, যেহেতু রাত্রে আমাদের যে ইভেন্টটা ছিল সেটার জন্য কিছু বাজার লাগবে। তা আমার হাজব্যান্ড সম্পূর্ণ ইভেন্টের বাজারগুলো করে নিয়ে আসলো। এই ফাঁকে সেই মুরগিটা রান্না করা হচ্ছে, আমার দেবরের বউ খুব সুন্দর করে রান্না করছে। এদিকে ভাসুরের বউ চলে এসেছে, তাকে নিয়ে আমার মা খুব মজা করছিল। আর এই ফাঁকে আমি সব কিছু রাত্রের আয়োজনের যে জিনিসগুলো আছে সেগুলো একটু হেল্প করছিলাম। তো হেল্প করতে করতে গল্প করছিলাম, খুব মজাও করছিলাম। আসলে দিনটি খুব মজাই কাটছিল। আমার দেবরের বউ খুব মজার মানুষ, সে খুব মজা করে এবং অনেক দুষ্টুমি করে। বলতে গেলে আমাকে পেয়ে সে আরও দুষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, তারপর একটা পর্যায়ে সব কিছু রেডি করে ফেললাম। রাত্রে যে কী আয়োজন হবে তার একটুখানি আপনারা দেখে বুঝতেই পারছেন কী করতে পারে। তো তারপর আমি সেগুলো নিয়ে খুব আগ্রহ করে ওদেরকে খুব হেল্প করছিলাম সব কিছুতে। আর আমার দেবরের বউ রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল যেহেতু, তাই এই কাজগুলো আমি করে দিচ্ছিলাম তাকে। যাই হোক, এখানকার খাঁটি সরিষার তেল দিয়ে তারপর খুব মজা করে গল্প করতে করতে কাজগুলো শেষ করছিলাম। তো একটা পর্যায়ে মোটামুটি আমার সবগুলো কাজ প্রায় শেষের দিকে। আমি যখন এগুলো করছিলাম তখন আমার ফ্যামিলির সবাই মোটামুটি দাঁড়িয়ে দেখছিল আমি কিভাবে কি করছি, এবং আমার আম্মাজানরা আমাকে একটু হেল্প করছিল, এবং কাজ মোটামুটি প্রায় শেষের পর্যায়ে। এরপর সবগুলো জিনিস সুন্দরভাবে মশলা মাখিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে রেখে দিলাম। আর এই মাছগুলো কিন্তু অবশ্যই আমাদের এখানকার মাছ, যেগুলো গতকাল ধরেছিল আমাদের জন্য। যাই হোক, তারপর আমার কাজ শেষ করে আমার হাজব্যান্ডকে আগেই রিকোয়েস্ট করেছিলাম আজকে তোমার হাতে পোলাও খাবো, সে আমার অনুরোধটা রেখেছে এবং আমাদের জন্য পোলাও রান্না করেছে। এর মধ্যে আইকো ছিল আমাদের সেই ভাবিকে সাজানোর জন্য। আজকে আমরা প্ল্যান করেছি, ভাই যেহেতু বাইরে কাজ করছিল, ভাই এসে যেন ভাবিকে দেখে অবাক হয়, এজন্য আমরা খুব সুন্দর করে ভাবিকে বউ সাজাচ্ছিলাম। এটা
নিয়েও খুব মজা হচ্ছিল। আসলে সব কিছু তো আর দেওয়া যায় না ভিডিওতে। তারপর আমাদের রান্নাবান্না প্রায় শেষ, ডাইনিং টেবিলে বসার কথা ছিল, কিন্তু আমরা লোকজন বেশি হওয়াতে সবাই মিলে, আমি বললাম আমার দেবরের বউকে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করব, যেহেতু আমরা আবার বিকেলে বের হয়ে যাব, আমাদের হাতে সময় নেই। তো যেভাবেই ছিল সেভাবেই সব কিছু নিয়ে এসে বসে পড়লাম। আমার দেবরের বউ খুব মন খারাপ করছিল, যেহেতু সেগুলো সব ডেকোরেশন করতে পারেনি। তো আমি বললাম কিছু লাগবে না, আমরা এভাবেই বসে আমাদের খাওয়া দাওয়া শেষ করব, যেহেতু আমাদের হাতে একটু সময় নেই। রাত্রের আয়োজনের জন্য সব কিছু রেডি করে রেখেছি, সেগুলোর জন্য আমাদের কোনো এখন আর টেনশন নেই। সব রেডি করে মোটামুটি সব খাবারের আয়োজন শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে একসাথে। আমি সবাইকে দিচ্ছিলাম, আর আমার দেবরের বউ খাবারের বাকি অংশগুলো শেষ করছিল। এরপর আমাদের সাজার পালা, আমরা সব রেডি হচ্ছিলাম। ভাবিকে তো আগেই রেডি করে দিয়েছি। এরপর আমরা সবাই একসাথে শাড়ি পরলাম, শাড়ি পরে সবাই মিলে এখন বাইরে যাব। তো আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে আমার দেবরের বউ আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে, কিন্তু মজার কাণ্ড, সে আমাদের যে কোথায় নিয়ে যাবে আমরা তাই জানি না। একটা পর্যায়ে সে আমাদের হাঁটতে হাঁটতে ঠিক মাগরিব আজানের সময় আমাদের নিয়ে গেল শ্মশান ঘাটে। আমরা তো ভয়ে আসলে কাঁপতেছিলাম, সন্ধ্যাবেলা শ্মশান ঘাটে কেউ যায়? কিন্তু সে নিয়ে যাবে, আমাদের আগে থেকে বলা হয়নি। আমরা তো ওখানে যে বিপদে পড়ে গিয়েছি, এত অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ভয় দেখিয়েছে। এরপরে একটা পর্যায়ে আমরা ওখান থেকে চলে আসলাম আমাদের এক ভাগ্নির বাসায়। সেই ভাগ্নির বাসায় এসে আমরা কিছুক্ষণ গল্প করলাম। ভাবি আমাদের নিয়ে এসেছিল এখানে পরিচয় করার জন্য। তো এই ভাগ্নিকে আমরা চিনতাম না। তারপর ও এতটাই অবাক, আমার চোখ দেখে সে বিশ্বাস করতে পারছিল না যে আমার কন্ট্যাক্ট লেন্স না। সে তার যত আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে আমার চোখ দেখাচ্ছিল, আমার খুব হাসি পাচ্ছিল জিনিসটা। যাই হোক, তারপর একটা পর্যায়ে আমরা সবাই মিলে চা নাস্তা করে ফেললাম। এখানে আমাদের চা নাস্তা করে আসতে দিবে না, এর মধ্যে বলতে বলতে আমাদের দুই ভাই এসে হাজির, এবং তারা আসার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখান থেকে বাসায় চলে গেলাম। তারপর আমাদের রাত্রের যে ইভেন্টটা ছিল সেটার জন্য মোটামুটি আমরা প্রস্তুত নিচ্ছিলাম। এই ফাঁকে আমরা চলে গিয়েছিলাম একটা বাসায়, একটা কাজে। তো সেখান থেকে আসার পথে আমাদের কি অবস্থা আপনারা দেখুন, রাত্রে ভূতের মতো জঙ্গলের ভিতর থেকে হেঁটে আসছিলাম। দারুণ মজা লাগছিল, একটা অ্যাডভেঞ্চারের মতো। আমার কাছে তো খুবই ভালো লাগছে সারা দিনটা। এরপর আমরা বাসায় চলে গেলাম, এবং বাসায় চলে যাওয়ার পর আবারও সে আমার দেবরে বউ দুষ্টুমি শুরু করলো, এবং তার দুষ্টুমি দেখে তো আমরা হাসতে হাসতে পেট ব্যথা। এই তো ছোট্ট একটি আয়োজন, সারাদিনে আমরা কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর বাসায় ফিরে আমার দেবরে বউ তো খুব দুষ্ট, সে খুব দুষ্টুমি করছিল, আমরা খুব মজা পাচ্ছিলাম ওর দুষ্টুমি দেখে। এরপর আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম, এবং আমাদের সেই যে রাত্রে ইভেন্টটা ছিল সেটা কি ছিল সেটা দেখার জন্য অবশ্যই সেকেন্ড পার্টে যেতে হবে।